তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। তা দেখতে পাচ্ছেন আজকে আমি সোমবার ব্রিডিং পর্ব শুরু করলাম কই মাছের। তা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ব্রুড। তা যাই হোক, আপনাদেরকে ইঞ্জেকশান দেখাচ্ছি কেমন ভাগ। আমি ওভারসিস নিয়েছি। আমার মাছের ওয়েট হয়েছে, আপনারা প্রথমত মাছটাকে ওয়েট করে নেবেন। আর মাছের এই ওভারসিস হরমোন খুব ভালো রেজাল্ট আসছে আমি শুনলাম। আমি প্রথম ওভারসিস দিয়ে কই মাছকে ইঞ্জেকশান করছি। তা যাই হোক বন্ধুরা, আপনাদেরকে এই জন্যই বলা, আপনারা মাছটাকে ওয়েট করে যতটা পরিমাণে হয়, তার মানে আপনারা কেজিতে 0.5 ml আমরা ব্যবহার করি সাধারণত। আর আর ছেলে কই মাছ আমরা ব্যবহার করি 2.5 ml। তা যাই হোক বন্ধুরা, আমি প্রথমত আগে মা মাছের ইঞ্জেকশান করব। তা ইঞ্জেকশানটা আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না, বুঝতে পারছেন, মানে আমি সেই সময় আমার লোডশেডিংটা হয়ে যায়। আমি ইঞ্জেকশানটা নেওয়া হয়ে যাওয়ার পরে আমি আর আপনাদেরকে দেখাতে পারলাম না। পরের স্টেপে আমি কই মাছের কোথায় ইঞ্জেকশান করতে হয় তা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। কারণ আপনারাও দেখেছেন, অনেক ভিডিও ছাড়ে, অনেক এই মানে বক্ষ পাখনা, যেখানে কানকোর পাশে যে পাখনাটা, ওর নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা পুশ করি। তা যাই হোক, দুদিকেই মাছকে ইঞ্জেকশান দেওয়া যায়। তা আমি প্রথমত ওই কানকোর কাছে ইঞ্জেকশান করেছি। তা আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো, আমি যখন কই মাছের আবার ব্রিডিং ভিডিওটা আপনাদের সামনেই আমি উপস্থাপন করব। তা যাই হোক বন্ধুরা, কিছু মনে করবেন না। আমাদের এখানে গ্রামে বুঝতে পারছেন লোডশেডিংয়ের প্রচুর অসুবিধা করে। তা এইভাবে আপনারা নেবেন, ইঞ্জেকশানটা সঠিক পরিমাণে নিলে আপনাদের কিন্তু মাছ আপনাদের ডিম দেবে। আর যদি আপনারা ইঞ্জেকশানের ভাগ ঠিকঠাক না নেন, কিন্তু মাছ আপনাদের ডিম দেবে না, অল্প পরিমাণ ডিম দেবে। আর কিছুটা আমি ডিস্টিল ওয়াটার, যেখানে ইঞ্জেকশন ওয়াটার, ওটা আমি কিছুটা পরিমাণে মিশিয়েছি। তা দুটোকে মিশ্রণ করে আমি ছোট ইনসুলিন সিরিঞ্জ দিয়ে আমি ইঞ্জেকশন করেছি। তা আপনাদেরকে দেখালাম এইভাবে, মাছটা দেখাতে পারলাম না, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তা দেখতে থাকুন ভিডিও, আমি আরও অনেক ভিডিও দেব, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ তথ্য তুলে দিতে চাই, আপনারাও করুন, নিজের চারা নিজে তৈরি করুন। আর যদি কেউ কোনো ভাই ব্রিডিং বুঝতে পারছে না, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাকে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও আমাকে কল করতে পারেন। আপনাদেরকে যথারীতি আমি যতটাই পারবো আপনাদেরকে সাহায্য করতে পারবো এইভাবে। তাই যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াবো না, আর ভিডিওটা বড় বেশি করব না। তার জন্য আপনাদের কাছে একটাই কথা বলবো, ব্রিডিং করুন, একবার না হলে দুবার চেষ্টা করুন, অবশ্যই আপনারা সাকসেস পাবেন। আর কি বলবো, এইভাবে ইঞ্জেকশান ডোজটা সঠিক পরিমাণে নেবেন, নিয়ে আপনারা, আর হাওয়া যাতে ইঞ্জেকশানে যখন দেবেন অবশ্যই মাথায় রাখবেন, ইঞ্জেকশানটা যাতে হাওয়াটা বের করে দেবেন। হাওয়া যদি থেকে থাকে কিন্তু ডিম দেবে না, মাছটা কিন্তু মারা যেতেও পারে। এই জিনিসটা মাথায় রেখে ইঞ্জেকশান করবেন। আর কি বলবো, দেখতে থাকুন ভিডিও, আর ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন আমি আশা করি। আর কি বলবো, আর আমাদের এখানটায় প্রচণ্ড লোডশেডিংয়ের সমস্যা হয় বলে আমি সেইভাবে আপনাদেরকে ভিডিও অত ভালোভাবে দেখাতে পারিনি। আর ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন এইভাবে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।